সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা মন্দিরের গর্ভগৃহে উত্তাম নৃত্যের ভিডিও এবারে ভাইরাল হয়েছে। হিরু দাস নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই রিল পোস্ট করেন, যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এরপরেই নড়েচড়ে বসে মন্দির কমিটি। এরপর হিরু দাস নামে ওই ব্যক্তি কঙ্কালীতলা মন্দিরে এসে প্রকাশ্যে ক্ষমা চেয়ে ভিডিওটি ডিলিট করেন। ইতিমধ্যে মন্দিরে কোনো রকম ভিডিও করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কঙ্কালীতলা ট্রাস্ট। ডিলিট কি বললাম, ডিলিট অল ডিলিট হয়ে আমি তো ভুল কাজ করেছি। দেখুন আমি কবেই ডিলিট করে দিতাম, শুধু বলেছে যে মায়ের কাছে এখানে ক্ষমা চাইতে হবে আর এখানে এসে ডিলিট করতে পারলাম, আমি সেদিনই ডিলিট করে দিতাম। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যে সমস্ত অডিয়েন্স আছে এবং ফেসবুক বন্ধুরা আছে, আমি সত্যি খুবই একটা জঘন্য কাজ, মায়ের গর্ভে গিয়ে যে ভিডিওটা করা হয়েছে, আমি একদম এটা ভুল কাজ করেছি, আমি অন্যায় করেছি। আমি সবারই কাছে ক্ষমা চেয়েছি এবং আমার মায়ের কাছে আমি প্রথমেই গিয়েই ক্ষমা চেয়ে নিয়েছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যে সমস্ত অডিয়েন্স আছে। জানা গেছে পূর্ব বর্ধমান জেলার কাটুয়ার বাসিন্দা হিরু দাস। সোশ্যাল মিডিয়ায় তার একটি অ্যাকাউন্ট রয়েছে। সেখানে দেখা যায় তিনি রাস্তাঘাটে, বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে নিজের নাচের ভিডিও আপলোড করে থাকেন। কিন্তু দেখা যায় কয়েকদিন আগে তিনি তার পেজ থেকে একটি ভিডিও পোস্ট করেন শান্তিনিকেতনে কোপাই নদীর তীরে অবস্থিত সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা মন্দিরের গর্ভগৃহের ভেতরে ঢুকে উত্তাম নৃত্য করেন হিরু দাস। 19 সেকেন্ডের সেই ভিডিওর উপরে লেখা, অনুমতি নিয়ে মায়ের গর্ভগৃহে ভিডিও শ্যুট করলাম। মন্দিরের গর্ভগৃহে নাচের ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। 10 লাখের বেশি মানুষ এই ভিডিও দেখে, রীতিমতো শেয়ার হতে শুরু করে, ওঠে নিন্দার ঝড়। প্রশ্ন ওঠে, কেন মন্দিরের গর্ভগৃহে এমন নাচের ভিডিও করতে দেওয়া হলো? কে অনুমতি দিল এই রিল মেকার হিরু দাসকে? এই নিয়ে প্রশ্ন উঠতেই নড়েচড়ে বসে শ্রী শ্রী কঙ্কালী মাতা ঠাকুরানী ট্রাস্ট অর্থাৎ মন্দির কমিটি। এরপরই ডেকে পাঠানো হয় হিরু দাসকে। তিনি এসে প্রকাশ্যে মন্দির কমিটির কাছে ক্ষমা চান। ভবিষ্যতে এই ধরনের ভিডিও তিনি আর করবেন না বলে জানান। পাশাপাশি তিনি এও জানান, মন্দিরে থাকা সেবায়েতদের কাছে অনুমতি নিয়ে তিনি এই নাচের ভিডিও করেছিলেন। তবে এই ঘটনার পর মন্দির চত্বরে যে কোনো রকমের ভিডিও করার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে কঙ্কালীতলা ট্রাস্ট। আর এই মর্মে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। আমার যে সমস্ত অডিয়েন্স আছে এবং ফেসবুক বন্ধুরা আছে, আমি সত্যি খুবই একটা জঘন্য কাজ, মায়ের গর্ভে গিয়ে যে ভিডিওটা করা হয়েছে, আমি একদম এটা ভুল কাজ করেছি, আমি অন্যায় করেছি। আমি সবারই কাছে ক্ষমা চেয়েছি এবং আমার মায়ের কাছে আমি প্রথমেই গিয়েই ক্ষমা চেয়ে নিয়েছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিও মেকার হিরু দাস বলেন, আমার ভুল হয়ে গিয়েছে, আমি ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে এই ধরনের ভিডিও আমি আর বানাবো না। এই ভিডিও বানিয়ে পোস্ট করেছিলাম, তার ডিলিট করেছি। ভিডিওটি যখন বানালাম তখন যদি আমায় বাধা দেওয়া হতো, আমি পোস্টই করতাম না। আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। কঙ্কালীতলা মন্দিরের প্রধান সেবায়েত মহাদেব ঠাকুর বলেন, মন্দিরের গর্ভগৃহে নাচের ভিডিও করে চলে গিয়েছে। কয়েকজন সেবায়েত দেখেও বাধা দেননি, কেন জানি না। এদিন ওকে ডাকা হয়, তিনি মন্দিরের পবিত্রতাকে কলুষিত করার জন্য ক্ষমা চান, ভিডিও ডিলিট করেন। আমরা মন্দিরের ভেতর যে কোনো রকম ভিডিও করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছি। কি বলছেন মহাদেব ঠাকুর, শুনব। একটা অনুতাপের বিষয় দেখা গেল না, আপনারা কি বলবেন? আমরা কি বলবো, এখানে তো আমি একা ছিলাম না, আরো 20 জন ছিল। তাদের সম্মুখে ও যা বললো, যা ক্ষমা চাইলো, তাতে ও খুব অনুতপ্ত। তা সবাই যখন ক্ষমা প্রার্থী হিসেবে ওকে যখন ক্ষমা করলো, তখন আমার সেখানে কিছু বলার নেই। কিন্তু অনেক কিছুই বলার ছিল, অনেক কিছু চট থাপড় দেওয়া হতো, সেটাও তো কিছু করা গেল না। যাই হোক, সবাই যেখানে মেনে নিল, আমাকে সেখানে মানতে হলো। ভিডিওটা সবার সম্মুখে তো ডিলিট করলো, সেটা তো আমরা দেখতেও পেলাম বা সব করলাম। পরবর্তীকালে কি আর এই ধরনের কোনো হবে না এবং আপনারা বাঞ্ছিত হবে? আমি তো বলছি যে আমরা তো এসব করতে দিই না, এই জায়গাটাকে কলুষিত করতে আমরা দিই না, কিন্তু বাইরে এই কিছু মানুষজন এসে এই জায়গাটাকে কলুষিত করে দিচ্ছে। এই ঘটনায় খুবই বিরক্ত স্থানীয় বাসিন্দারা। তবে ভিডিও ডিলিট করে দেওয়ায় খুশি তারা। শুনে নেওয়া যাক কি বলছেন একজন স্থানীয়। আগে দেখেছি, এখন না বন্ধ আছে, এখন আর দেখতে নিষেধ, আবার ভিডিও তো করতেও নিষেধ। আগে দেখেছি খুব ভিডিও করে যায় এসেছে। মায়ের সামনে এইভাবে যে নাচছে, আমি দেখি না, যারা দেখে তারা বলছে।
মানে এই ভিডিওটা ছড়ানোর পর এটা তো খুব খারাপ জিনিস। এখন তো বন্ধ করে দেওয়া হয়েছে, হ্যাঁ এখন বন্ধ হয়ে গেছে। এতে কি আমরা খুশি? হ্যাঁ খুশি। অন্য এক স্থানীয় বাসিন্দা দিলীপ মণ্ডলের বক্তব্য শুনবো। হ্যাঁ দেখেছি এটা কিরকম ভিডিও? ভিডিও। ওই যে মন্দিরের মধ্যে নাচটা করছে, এটা খুবই খারাপ হয়েছে এবং মন্দিরে ওরা দেখলো যে নাচছে, ওখানে এ করে দেওয়া ছিল, ঠিক হয়নি এটা। হ্যাঁ, এটা কমিটি ঠিক করেছে, পঞ্চায়েত ঠিক নিয়েছে, ব্যবস্থা নেবে। এটা কেন করলো আমরাও খুব বিরক্ত হয়েছে এটা। হ্যাঁ, নিয়ে তারপরে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হ্যাঁ, পুরোহিতরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এটা আর কি নিয়ে খুব আমরা চেঁচামেচি করলাম। তারপর পঞ্চায়েত বললে আমরা দেখছি, ব্যবস্থা নেবো। হ্যাঁ, এখন তো বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে আর করা যাবে না ভিডিও। এটা কি খুশি আপনারা? হ্যাঁ খুবই খুশি, এটাও আর কি মন্দিরের মধ্যেও আর কি। হ্যাঁ, খুবই বাজে কাজ হয়েছে, এটা ঠিক হয়নি। তো যাতে ব্যবস্থা হয়, তো পঞ্চায়েত ব্যবস্থা করুক, আমরা চাই। ওই ভদ্রলোক এসে ক্ষমা চাইলেন, কি বলবেন? ক্ষমা চাইলেও তো আবার দুদিন পর মদ খেয়ে এসে ওরকম নাচবে। হ্যাঁ, তো কেউ যেন না করে ওরকম ব্যবস্থা, এটা করা হোক। অন্যদিকে ভিডিও মেকার হিরু কি বলছেন শুনবো তার বক্তব্য। তো ভিডিও পোস্ট করেছিলাম, বিতর্ক হয়েছিল, আমি জানি সেটা সোশ্যাল মিডিয়াতে একটা বিশাল ভাইরাল হয়ে গেছিলো ভিডিওটা। অ্যাকচুয়ালি মায়ের মন্দিরে এসে আমি ভিডিওটা করা আমার উচিত হয়নি, এবং বিশেষ করে গর্বে গিয়ে এবং বাইরে যদি করতাম এটা ঠিক ছিল। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি অনুমতি নিয়েছিলাম, একজন জিজ্ঞাসা করেছিলাম যে ভিডিও করা যাবে, এবং সামনে ভিডিও করেছি, ওনাকে জিজ্ঞেস করেই করেছিলাম। আর এবং গর্বে গিয়ে তো 4 জন ছিলেন, সেটা দেখেছেন ভিডিওতে। তারা তো আমাকে বাধা দিলে আমি তো করতাম না, ভিডিওটা পোস্টই করতাম না। এখানে সবাই মানুষ মাথা নত করে প্রণাম করতে আছে, এটা সেন্টিমেন্ট আছে, এটা আমার ভুল হয়েছে। আপনার মাথায় এটা এলো? এটা ভুল হয়ে গেছে, আমার চরম ভুল হয়ে গেছে মাথায়। আমরা অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েটার, তো আমরা এটা ভাবিনি যে আমাদের এরকম হবে। আমি কোনোদিন ভাবিনি। যদি ভাবতাম তাহলে কোনোদিন আমি ভিডিও এখানে বানাতাম না। আমার সেই মানসিকতা ছিল না যে সবাই ঠাকুরের গান, আমি একটা ঠাকুরের গান বানাই। এর জন্যই আমি ভিডিওটা বানিয়েছিলাম। হ্যাঁ, ওইটা আমার অন্যায় হয়ে গেছে, ওটা আমার অন্যায় হয়ে গেছে। এর জন্য আমি ক্ষমা চাইছি সমস্ত আমার বোলপুর বাসিন্দার এবং বীরভূম ডিস্ট্রিক্টের সমস্ত বাসিন্দার কাছে আমি ক্ষমা চাইছি যে এই ধরনের কাজ আমি আর করবো না। মা কঙ্কালীতলায় এসে গর্বে গিয়েতে নাচানাচিটা, এটা আমার একদম স্বভাব হয়নি এবং ভালো লাগেনি, লোকের চোখে খারাপ হয়েছে। কিন্তু আমি এর জন্য নিজেকে লজ্জিত, এবং আর আমি কোনোদিনও ভবিষ্যতে এই ধরনের কোনো মন্দিরে গিয়ে, কোনো গর্বে গিয়ে তো দূরে থাক, কোনো মন্দিরে গিয়ে আমি কোনো এই ধরনের কোনো রিলস ভিডিও বানাবো না। আমি কি বললাম। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।